আসসালামু আলাইকুম। আমরা অনেকেই চেকের মামলায় পড়ে যাই। এটা যে আইনগত বিষয়গুলো আমরা না জানার কারণে, যথাযথ যে বিষয়গুলো, পদক্ষেপগুলো পালন না করার কারণে এই চেকের মামলা আমরা পড়ে যাই। আসলে আমরা জানি যে আসলে কোন বিষয়গুলা যদি আমরা খেয়াল রাখি তাইলে এই চেকের মামলা থেকে আমরা বেঁচে যেতে পারি। প্রথমত আপনি কাউকে আপনার অ্যাকাউন্টে যদি ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাইলে আপনি কাউকে চেক দিবেন না। চেকটা দিয়েছেন মানেই আপনি ফৌজদারি মামলায় পরোক্ষভাবে আসামি হয়ে গেলেন। ২ নাম্বার যে বিষয়টা, আপনি ব্লাঙ্ক চেক কাউকে দিবেন না। ব্লাঙ্ক চেক দেওয়া মানে যাকে আপনি চেক দিচ্ছেন তিনি যে কোনো অ্যামাউন্ট বসিয়ে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। ৩ নাম্বার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, টাকার পরিমাণের ক্ষেত্রে আপনি কথায় এবং অঙ্কে লিখে দিবেন এবং অঙ্ক লেখার ক্ষেত্রে আপনি টাকার সামনে এবং পিছনে ২ টো করে দাগ দিয়ে দিবেন। যেন যাকে আপনি দিচ্ছেন তিনি কোনো ধরনের ডিজিট বসাতে না পারেন। ৪ নাম্বার বিষয় হচ্ছে আপনি অবশ্যই চেকের মধ্যে তারিখ দিয়ে দিবেন। আর ৫ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সম্ভব হলে আপনার যে চেকের মুড়ি থাকবে সেখানে আপনি যাকে চেক দিচ্ছেন তার কর্তৃক একটা স্বাক্ষর নিয়ে নেবেন এবং কোন পারপাজে টাকাটা দিচ্ছেন সেটি লিখে নেবেন। ধন্যবাদ সবাইকে।